আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজ আমি আপনাদেরকে জানাবো ইমানি দুর্বলতা কাটিয়ে ওঠার উপায়। সবাইকে শেষ পর্যন্ত সঙ্গে থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। মুমিনের সবচেয়ে মূল্যবান সম্পদ হলো ঈমান। অসৎ কাজের কারণে এই সম্পদ দুর্বল হয়ে যায়, ফলে ইবাদতে অবহেলা ও অলসতা তৈরি হয়। এভাবে ধন সম্পদ, প্রভাব প্রতিপত্তি, সামাজিক অবস্থান ইত্যাদির পিছনে সারাক্ষণ ছুটে চলা, শরিয়া বিরোধী কাজে লিপ্ত হওয়ার পরও মনে অনুশোচনা বোধ না হওয়া এক পর্যায়ে অন্তর পাথরের মতো কঠিন হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন, অতঃপর এ ঘটনার পরে তোমাদের অন্তর কঠিন হয়ে গেছে, তা পাথরের মতো অথবা তদপেক্ষাও কঠিন। এটি সূরা বাকারার ৭৪ নম্বর আয়াতে বলা হয়েছে। আর মজবুত ঈমান সম্পর্কে জানতে চাওয়া হলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি বলো, আমি আল্লাহর উপর ঈমান এনেছি, অতঃপর তার উপর অবিচল থাকো। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, নিশ্চয়ই যারা বলে আমাদের পালনকর্তা আল্লাহ, অতঃপর তাতেই অবিচল থাকে, তাদের কাছে ফেরেশতা অবতীর্ণ হয় এবং বলে, তোমরা ভয় করো না, চিন্তা করো না, এবং তোমাদের প্রতিশ্রুতি জান্নাতের সুসংবাদ শোনো। এটি সূরা ফুসসিলাতের ৩০ নম্বর আয়াতে বলা হয়েছে। ঈমানকে তাজা ও শক্তিশালী রাখার জন্য সবসময় নেক আমল করতেন সালাফরা। মুসলিম উম্মাহকেও তাদের অনুসরণ করা উচিত, যাতে মূল্যবান সম্পদে মরিচা না ধরে। ঈমানের দুর্বলতা কাটানোর কয়েকটি সুন্নাহ ভিত্তিক আমল আমি তুলে ধরবো এই ভিডিওটির মাধ্যমে। ১ নম্বর হলো, এমন লোকদের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে হবে যাদের সংস্পর্শে গেলে আমল বেড়ে যায়। হে ঈমানদাররা, আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গে থাকো। এটি সূরা তাওবার ১১৯ নম্বর আয়াতে বলা হয়েছে। ২ নম্বর হলো, কোরআন তেলাওয়াত করা, শোনা এবং চিন্তা গবেষণা করা দুর্বল ঈমানের উত্তম চিকিৎসা। এ মর্মে পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, আর যখন তাদের সামনে তার আল্লাহর আয়াতসমূহ পাঠ করা হয়, তখন তাদের ঈমান বেড়ে যায়। এটি সূরা আনফালের ২ নম্বর আয়াতে বলা হয়েছে। আর ৩ নম্বর হলো, সিরাত ও সাহাবায়ে কেরামের জীবনী পড়া। কেননা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরামের অন্তর প্রশান্ত করার জন্য পবিত্র কোরআনে পূর্ববর্তী নবীদের ঘটনা বর্ণনা করেছেন মহান আল্লাহ তাআলা। আর তিনি সাহাবায়ে কেরামের ঈমানকে আমাদের ঈমানের জন্য আদর্শ বানিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, তোমরা যারা আল্লাহ ও পরকাল প্রত্যাশা করো, তোমাদের জন্য তাদের মধ্যে উত্তম আদর্শ রয়েছে। আর যে মুখ ফিরিয়ে নেয় তার জানা উচিত যে আল্লাহ অভাবমুক্ত ও প্রশংসিত। এটি সূরা মুমতাহিনার ৬ নম্বর আয়াতে বলা হয়েছে। আর ৪ নম্বর হলো, বেশি বেশি আল্লাহর জিকির করা। দুর্বল ঈমানের সুস্থতা ফিরিয়ে আনতে জিকির খুবই উপকারী। আল্লাহর জিকির অন্তরে ঈমানের বীজ বপন করে। মুমিনের অন্তর জিকিরের মাধ্যমে প্রশান্ত হয়। যারা ঈমানদার এবং তাদের অন্তর আল্লাহর জিকির দ্বারা শান্তি লাভ করে। জেনে রেখো, আল্লাহর জিকির দ্বারাই অন্তর সমূহ শান্তি পায়। এটি সূরা রাদের ২৮ নম্বর আয়াতে বলা হয়েছে। ৫ নম্বর হলো, আল্লাহর নিদর্শন ও নিয়ামতগুলো নিয়ে সব সময় গভীর চিন্তা ভাবনা করা। নিশ্চয়ই আসমান ও জমিন সৃষ্টিতে এবং রাত ও দিনের আবর্তনে নিদর্শন রয়েছে বোধ সম্পূর্ণ লোকদের জন্য। এটি সূরা আল ইমরানের ১৯০ নম্বর আয়াতে বলা হয়েছে। ৬ নম্বর হলো, ভালোবাসা বা ঘৃণা সবকিছুই আল্লাহর সন্তুষ্টির জন্য হওয়া। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে আল্লাহর জন্য ভালোবাসে, আল্লাহর জন্য ঘৃণা করে, আল্লাহর জন্য প্রদান করে এবং আল্লাহর জন্য প্রদান থেকে বিরত থাকে, সে ঈমান পরিপূর্ণ করেছে। এটি আবু দাউদ শরীফের হাদিস, হাদিস নম্বর ৪৬৮১। ৭ নম্বর হলো, নফল ইবাদতের প্রতি যত্নশীল হওয়া, কারণ তা আল্লাহর নৈকট্য লাভের মাধ্যম। ফরজ ওয়াজিবের মধ্যে যেসব ত্রুটি বিচ্যুতি হয়,
সুন্নত ও নফলের মাধ্যমে তা পূরণ করে দেওয়া হয়। এটি তিরমিজি শরীফের হাদিস। 8 নম্বর, তাহাজ্জুদ পড়া। আল্লাহর নৈকট্য অর্জনে তাহাজ্জুদে চোখের পানি ফেলে দোয়া করা খুবই কার্যকরী আমল। আল্লাহ তাআলা বলেন, রাত্রির কিছু অংশে তাহাজ্জুদ সালাত আদায় করুন, এটি আপনার জন্য অতিরিক্ত কর্তব্য। হয়তোবা আপনার পালনকর্তা আপনাকে মাকামে মাহমুদে পৌঁছাবেন। এটি সূরা বনী ইসরাইলের 79 নম্বর আয়াতে বলা হয়েছে। 9 নম্বর হলো ফরজ বিধানে অর্থাৎ সরাসরি আল্লাহর নির্দেশকে উপেক্ষা না করা। এতে বান্দার অন্তরে পর্দা ফেলে দেওয়া হবে। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, আল্লাহ ও তার রাসূলের নির্দেশ মান্য করো। যখন তোমাদের সে কাজের প্রতি আহ্বান করা হয় যাতে রয়েছে তোমাদের জীবন, জেনে রেখো আল্লাহ মানুষের এবং তার অন্তরের মাঝে অন্তরায় হয়ে যান। বস্তুত তোমরা সবাই তারই নিকট সমবেত হবে। এটি সূরা আনফালের 24 নম্বর আয়াতে বলা হয়েছে। 10 নম্বর, অধিক পরিমাণে মৃত্যুকে স্মরণ করা, কারণ তা হঠাৎ করে এসে পড়বে। তাই কবর জিয়ারত করার কথা বলা হয়েছে হাদিস শরীফে, যাতে দিল নরম হয় এবং মৃত্যুর কথা স্মরণ হয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি তোমাদেরকে ইতিপূর্বে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম, কিন্তু এখন তোমরা কবর জিয়ারত করো, কেননা কবর জিয়ারতে মৃত্যুর স্মরণ রয়েছে। 11 নম্বর, ইসলামী মজলিসে বসা, যেমন গুরুত্বপূর্ণ ইসলামী বয়ান, নাসিহা ইত্যাদি। বুখারী শরীফে এ প্রসঙ্গে দীর্ঘ হাদিসের উল্লেখ রয়েছে, যাতে বলা হয়েছে এতে গুনাহ মাফের সুযোগ রয়েছে। 12 নম্বর, গুনাহের সংস্পর্শ থেকে দূরে থাকা এবং আল্লাহকে ভয় করা, এটি দুর্বল ঈমানের চিকিৎসার জন্য উপকারী পদক্ষেপ। মহান আল্লাহ তাআলা বলেন, যারা আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করে, আল্লাহকে ভয় করে ও তার শাস্তি থেকে বেঁচে থাকে, তারাই কৃতকার্য। এটি সূরা নূরের 52 নম্বর আয়াতে বলা হয়েছে। মহান আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে ঈমানি দুর্বলতা কাটিয়ে উঠতে বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করুন, আমিন। প্রিয় দর্শক, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করে সকল মুসলিম ভাই বোনদের কাছে পৌঁছে দেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।